পরিচারক, নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। দাসী, কি সংবাদ এনেছো? দুঃখের সংবাদ দ্রুপদ কুমারী। সম্রাজ্ঞীর পদ থেকে বহিষ্কৃত হওয়া স্ত্রীর দুঃখ আর অপমানের অন্ত থাকে না। তাৎপর্য? দ্রুপদ কুমারী, আপনাকে শীঘ্রই রাজসভায় উপস্থিত থাকার আদেশ করা হয়েছে। কে তুমি? বিনা অনুমতিতে কুরুকুল বধূর কক্ষে প্রবেশ করেছো? মূঢ়, চলে যাও। আমি সম্রাট দুর্যোধনের সারথি দ্রুপদ কুমারী। চলুন, আপনাকে সম্রাট দুর্যোধন আদেশ করেছেন। আমার স্বামী কেবল দুটো খেলায় হেরেছে, জীবন হারায়নি। নিজের স্বামীদের ছাড়া অন্য কারো আদেশ মানি না আমি। আদেশ দেওয়ার অধিকার দাসেদের থাকে না দ্রুপদ কুমারী। মহারাজ যুধিষ্ঠির স্বয়ং দুটো খেলায় হেরে গেছিলেন, কিন্তু এবার আপনাকেও হারলেন। এখন আপনি সম্রাট দুর্যোধনের দাসী। চলুন। যাও, গিয়ে বার্তা দাও দুর্যোধনকে। সম্রাজ্ঞী দ্রৌপদী একথা অস্বীকার করে যে আর্যপুত্র যুধিষ্ঠির তাকে দ্রুততে হেরেছে। যে বৃক্ষ কর্তিত হয়েছে তা শীত ঋতুতে যে রূপ পত্র ত্যাগ করতে অক্ষম, সেই রূপ বসন্ততেও পত্র ধারণ করে না। যদি আর্যপুত্র যুধিষ্ঠির স্বয়ং দ্রুততে পরাজিত হয়েই থাকেন, তবে আমাকে বাজিতে রাখার কোনো অধিকারই নেই তাঁর। যাও, গিয়ে বার্তা দাও ওই দুর্যোধনকে। যাও, 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 যাও। দ্রুপদ কুমারী যথার্থই বলেছেন মহারাজ। যখন যুধিষ্ঠির স্বয়ং নিজেই পরাজিত হয়েছেন, তখন তার স্ত্রীকে বাজি রাখার কোনো অধিকারই নেই। এর অর্থ তাহলে এই রূপ, যখন যুধিষ্ঠির তার সম্পত্তি হারিয়েছে, স্বয়ং নিজেকে হারিয়েছে, তখনই সে নিজের স্ত্রী দ্রৌপদীকেও হারিয়েছে। না, সম্পত্তির ওপর মানুষের অধিকার থাকে, সম্পত্তির মানুষের ওপর অধিকার থাকে না। পতি এবং পত্নী দুজনের পরস্পরের ওপর অধিকার থাকে। শাস্ত্র দ্বারা প্রমাণিত, সমাজ দ্বারা স্বীকৃত, পত্নীকে পতির সম্পত্তি বলা যায় না। এই কারণে যে সময় যুধিষ্ঠির স্বয়ং পরাজিত, সে সময় দ্রুপদ কুমারীর পরাজয় প্রাপ্তি হতে পারে না। অর্থাৎ যুধিষ্ঠির দ্রৌপদীকে বাজিতে হারেনি, আর তার দ্রৌপদীকে বাজিতে হারার অধিকারও ছিল না। এটাই কি প্রমাণ করতে চাইছেন আপনারা?
তাহলে তো আপনারা সবাই এই রাজসভায় ভয়ঙ্কর অধর্ম হতে দিয়েছেন। আপনাদের মধ্যে কারোরই এই রাজসভায় বসার অধিকার নেই। কর্ণ, শান্ত হন গুরুদ্রোণ, শান্ত হন। এত কঠিন প্রশ্নের উত্তর এইভাবে প্রাপ্ত তো হবে না। আমাদের ধর্ম মহাজ্ঞানীর কাছে আমাদের এই প্রশ্নের উত্তর সন্ধান করতে হবে। বলো দাস যুধিষ্ঠির, যদি মৌন থাকো তবে অসত্য প্রমাণিত হবে। বলো, দ্রৌপদীকে বাজি ধরা ধর্ম ছিল না অধর্ম? জ্যেষ্ঠ ভ্রাতা, মৌন থাকুন। এই ক্ষুদ্র অধর্মটুকু আজ হতে দিন, কিন্তু কৃপা করে মৌন থাকুন। বলো দাস যুধিষ্ঠির, দ্রৌপদীকে বাজি রাখা ধর্ম ছিল না অধর্ম? যদি চার ভ্রাতাকে হেরে যাওয়া ধর্ম হয়, তবে দ্রৌপদীকে হারাও অধর্ম নয়। এটা আপনি কি করলেন জ্যেষ্ঠ? মহাগুরু দ্রোণ, শুনেছেন তো? দুঃশাসন, নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। যদি ওই অহংকারী নারী আমার আদেশ অস্বীকার করে, তাহলে তার কেশ আকর্ষণ করে টেনে নিয়ে আসবে এখানে। দুঃশাসন! যদি পাঞ্চালীকে স্পর্শ করো, তবে সেই মুহূর্তে তোমাকে হত্যা করব। মৌন থাকো, মৌন থাকো দাস। তোমরা কেউ কিছুই করতে পারবে না। তোমরা সবাই ধর্মের বন্ধনে আবদ্ধ। আর ওই দাসী দ্রৌপদীকে আমি ধর্মানুসারেই প্রাপ্ত করেছি। ভুলে যাব আমি সেই ধর্ম? ভুলে যাব আমি? ভুলে যেও না দুর্যোধন, শিবলিঙ্গে ভগবান বাস করেন, কিন্তু ওতেও যখন পাথর ছোঁড়া হয়, তখন সেখান থেকেও আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে। ভস্ম করে দেবো তোমাকে। প্রলাপ বকো না দাস অর্জুন। অধর্ম যদি করতেই হয় তবে করো। আমরাও দেখতে চাই কিভাবে তুমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের অপমান করতে পারো। বলে দাও যুধিষ্ঠিরকে যে তুমি তার নির্ধারিত সীমারেখা মানতে বাধ্য নও। বলে দাও তার পরাজয়ের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। ওঠাও নিজের নিজের অস্ত্র আর প্রস্থান করো এই রাজসভা থেকে। আমরা তোমাদের স্বাধীন করে দেব। যাও।
দুঃশাসন, যাও ওই দাসীকে নিয়ে এসো এই সভায়। দ্রুপদ কুমারী, রাজকুমার দুঃশাসন প্রবেশ করছেন আপনার কক্ষে। দাসী দ্রৌপদী, তুমি রাজসভায় উপস্থিত হওয়ার আদেশ পেয়েছিলে। সীমানা অতিক্রম করো না রাজকুমার। মহাভারত।